যে ওমর ছিল জাহিলি যুগের মধ্যে নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে, অথচ সেই ওমর ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত দামি বানায়া দিছে। এখন বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, মাটি তার কথা শুনে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালায়া যায়। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলো ওমর নবী হইয়া যাইত। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। ওমর যেই ধারণা, যেই মত পেশ করে আমার মাওলা সেই অনুযায়ী রায় লেখিয়া দেয়। উমারকে আমার মাওলা এত দামি বানায়া দিছে, কিয়ামতের ফয়সালা হওয়ার আগে আমার মাওলা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পৌঁছায়া দিছে। অথচ ওমর অবয়বের কোনো পরিবর্তন হয় নাই, না কান, গলা, চেহারা। ইসলাম গ্রহণ করার আগে ওমর যে লম্বা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই লম্বা। ইসলাম গ্রহণ করার আগেও যে চক্ষু, ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু, রং একই, হাতও এক, পাও এক। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আর তার কি পরিবর্তন হইল? না, হাত, পাও, চক্ষু, চেহারার কোনো পরিবর্তন হয় নাই। তার ভিতরে যেটা কলব ছিল সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা তোমার আমার মালের দিকে তাকায় না, বিল্ডিং এর দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, তোমার কত টাকার মালিক এই সমস্ত দিকে আমার মাওলা তাকায় না। তুমি কত বড় ক্ষমতাবান এই দিকে তাকাবার সময় আমার মাওলার নাই। তুমি পীর না মুরিদ এই সমস্ত দিকে আমার মাওলা তাকায় না। আমার মাওলা সব সময় কলব এবং নিয়তের দিকে তাকায়া থাকেন। যুবক বাবারা, জ্ঞানী বাবারা, পর্দালা মা বোনেরা, ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাবশির কোনো দাম ছিল না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা ছিল গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত হাবশার লোক। 1 টাকার মালিক নাই, 1 পয়সার মালিক তিনি ছিলেন না। ইজ্জাত, ইজ্জাত বলতে তার কিছুই ছিল না। বরং আরবদের গোলামের সাথে এরকম আরবরা ব্যবহার করত, পশুর চেয়েও খারাপ ব্যবহার করত। যেই বেলালের কোনো দাম ছিল না, ইসলাম গ্রহণ করার পরে বেলালে এত দামি হয়ে গেছে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করি আজানের শব্দ চলিয়া যায় আরশের মধ্যে। আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। অথচ বেলালের কোনো দাম ছিল না। বেলাল ছিল সাধারণ একটা গোলাম, শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো সুযোগ পায় নাই। অথচ ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশি এত দামি। অর্ধজাহানের বাদশাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, তখন বলে সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। বাবারে, রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা, রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনিও ছিলেন একজন বান্দি। তিনিও ছিলেন কালো, খাটো, আবার বন্দা ছিল। কিন্তু আমার মাওলা এত দামি বানাইয়া দিছে। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, মাওলার পাগল হওয়ার পরে আজকে কালীগঞ্জের এই মাঠে বসিয়া রাবেয়া বসে চলিয়ে গেছে তাবিঈনদের যুগে। হাসান বসরি রহমাতুল্লাহ সমসাময়িক জমানার লোক। অথচ আজকেও তার বয়ান করি, তাকে কত শ্রদ্ধা ভরে, নাম নেই বাবার। কত বাদশা চলিয়া গেছে, কত ধনী চলিয়া গেছে, কত শিক্ষিত চলিয়া গেছে, তাদের জন্য কেউ দোয়াও করে না, মোনাজাত দরিয়া কান্নাকাটিও করে না। কিন্তু কত গরিব আল্লাহওয়ালা চলিয়া গেছে, তাদের জন্য কত দোয়া, কত দোয়া।
এই মানুষ বুয়া মানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন রে বাবা। যদি ঈমান আমলকে মজবুত করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। যদি ঈমান আমলকে মজবুত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, জান্নাতের ফয়সালা হইয়া যাবে। ফি উজুহিমিন নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবির লুলু ইয়াকবুতুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, সিংহাসনের মধ্যে জবরদস্ত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবো, মনে হয় যেন বাদশা বসে আছে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখ